ও হ্যাঁ, কি গন্ধ এখানে! এক্সকিউজ মি, এখানে কি দুধ পাওয়া যাবে? আরে জনি, তুমি এখানে? আরে, তুমি আমার নাম জানো কিভাবে, হ্যাঁ? আরে আমি শান্তা, স্কুলে একসাথে পড়তাম। ও, আমরা স্কুলে একসাথে পড়তাম। তুমি তো ক্লাসের টপার ছিলে, তাই না? এ কি অবস্থা তোমার, হ্যাঁ? তুমি আমাকে রিজেক্ট করে দেওয়ার পরে কোনো গাইয়াকে বিয়ে করে এখন গোবর পরিষ্কার করো? বাদ দাও, ওসব কথা বলে কি আর লাভ আছে? তাহলে বলো তুমি এখানে কি করছো? আমি তো এখানে দুধ নিতে আসছি, আর আমি ভাবিনি যে এভাবে তোমার সাথে দেখা হবে, আর তোমার সাথে দেখা হয়ে আমার অতীত মনে পড়ে যাবে। হয়তো তোমাকে বিয়ে করলে আমি ভালো থাকতাম, সেটা ভেবে লাভ নেই। আমি এখানেও ভালো আছি। তার আগে বলো তোমার কতটুক দুধ লাগবে? আরে, আমি বুঝতে পারছি আমাকে দেখে তোমার জ্বলছে যে আমি কেন তখন হ্যাঁ বললাম না, তাই তো? আমার ডিসিশন কখনো ভুল ছিল না। আমার ইচ্ছা ছিল আমি বিজনেস করব, আর আমি সেটাই করছি। আমি এখানে গরু দেখাশোনা করে আর এখানকার হিসাব রাখি। দেখো, তোমার জন্য আমার কাছে একটা অফার আছে। তুমি দেখতে অনেক সুন্দর, তুমি চাইলে তোমার এই গাইয়া বরকে ডিভোর্স দিয়ে আমার সাথে যে থাকতে পারো। আমি তোমাকে রাজরানী করে রাখবো। আমার ভাবতেই খারাপ লাগছে। তোমার চিন্তাধারা আগেও যেরকম ছিল এখনও সেরকম আছে। আর তুমি ভাবলে কি করে আমি তোমার কথায় হ্যাঁ বলবো? আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই এক মাসে কত টাকা ইনকাম করিস? আমি প্রত্যেক মাসে 1 লাখ টাকা ইনকাম করি। আমি তোকে একটা কথা বলছিলাম, তোর মনে আছে? যে আমি বড় একটা বিজনেস করব, আর আমি এখানে গরুর বিজনেস করি। গরুর গোবর থেকে মশাল হয়, দুধ হয়, আর এগুলো বিক্রি করে তুই যে মাসে 1 লাখ টাকা ইনকাম করিস না, এটা আমার এক সপ্তাহের ইনকাম। তোর ব্যবহার দেখে বোঝা যায় তোর ফ্যামিলি কেমন। আর তুই আমার বরের কথা বললি না, আমার গায়া বরের মতন তুই জীবনেও হতে পারবি না। থাক, এসব কথা বাদ দে। তোর কয় কেজি দুধ লাগবে সেটা বল, আমি তোর বাড়ি পৌঁছে দেবো। দেখো, যে যত টাকা ইনকাম করে সে তত সাধারণভাবে ঘোরে। আজকের গল্পটা কেমন ছিল সেটা কমেন্টে জানাবে। আজকের মতো বাই বাই।